কি বলবো, আপনাদিকের ধারে মতুয়ার বাজারে একটা দৃশ্য দেখেছি, এটা আগে পরে কোনো জায়গায় দেখি নাই। কারণ যারা ত্রেতা যুগে ছিল রাম ভক্ত, এদের বলা হতো কপি। সমস্ত ভক্তদের একত্রে মিলে বলা হতো কপি। এরপরে যখন দাপার যুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণ এলো, তখন সমস্ত ভক্তদের একটা নাম দেওয়া হলো। কি নাম? গোপী দেওয়া হলো, তাই না? কিন্তু হরিচাঁদের যারা ভক্ত, এদের একটা নাম না। কি নাম? কেউ সাধু, কেউ গুসাই, কেউ পাগল। আচ্ছা, গোপাল পাগল কেউ কয়? গোপাল সাধু। অশ্বিনী সাধু কেউ কয়? অশ্বিনী গুসাই। আচ্ছা, গোলক সাধু কেউ কয়? না, গোলক হচ্ছে পাগল। আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা বৃন্দাবনে যারা ভক্ত ছিল এরা তো সবার এক নাম গোপী, তাই না? যারা ত্রেতা যুগে ছিল এদের বলা হতো কপি। কিন্তু এই কলিযুগের বাজারে হরিচাঁদ ঠাকুর এসে বিভিন্ন ভক্ত, কেউ সাধু, কেউ পাগল, কেউ গুসাই। আচ্ছা, কোন কোন গুণ থাকলে, মানে একটা গুণের তৈরি আছে যে এই রাস্তা দিয়ে যে যাবে সে গোসাই হবে, এই রাস্তা দিয়ে যে যাবে সে পাগল হবে, এই রাস্তা দিয়ে যে যাবে সে সাধু হবে। আমি জানতে চাই, গোসাই, সাধু, পাগল কোন কোন কর্ম করলে কোন কোন সাধু, কোন কোন গোসাই হয়, এর সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝাইও ধর্ম সবাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের পরিধান। হরিগুরুচাঁদ এই কলিযুগে এসেছে, যদি অবতার হরিগুরুচাঁদ আসে এতে তো আমাদের কোনো অসুবিধা নাই। আমাকে পার করার জন্য আরো 50 জন অসুবিধা আছে, আছে নাকি? এরপরে হরিগুরুচাঁদ আসবে, এরপরে আরো কোনো চান আসলে আসবে, যত চান আসবে আমাদের কোনো অসুবিধা নাই। কারণ আমাদের যদি পার করতে যদি 1000 জন আসে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, এই যে হরিগুরুচাঁদ জগৎ সংসারে এলো, আমাদের জীবের জন্য এরা কি দিল? কি দিল? কিন্তু আমি দেখেছি হরিগুরুচাঁদ কি দিয়েছে। উনি দিয়েছে একটা কাশি, একটা ডঙ্কা, একটা নিশান, একটা শিঙা। এই বাজাতি বাজাতি যাবা, খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়বা, আর কোনো কাজ নাই তোমাকে। কি মিথ্যে কথা করছি নাকি? ডঙ্কা নিশান নিয়ে যাবা, খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়বা, আর কোনো কাজ নাই। আমি তোমার কাছে জানতে চাই, হরিগুরুচাঁদ জগৎ সংসারে এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য বা এই ভক্তের জন্য, কলির বাজারের জন্য, কলির জীবের জন্য কি দিয়েছে, এইটাই জানতে চাই তোমার গোচরে। এই 3খানা প্রশ্ন করলাম দান, বেশি সময় নেব না, ছোট্ট করে নাকি আসর সারতে হবে ছোট্ট করে। এরপরে আপনারা জবাব শুনবেন না, খালি প্রশ্ন শুনলেই হবে নাকি? গল্প দেব না, থাক নাকি? না এটা দেব? হ্যাঁ, ওই বুড়ির দেখো ঝোঁক দেখো।